আমাদের থেকে তো শুনলেন আপনি হ্যাঁ যে আমরা কি করে বুঝেছি যে উনি আছেন আমাদের মধ্যে। তো হ্যাঁ আমি শুনি যে আপনি কি করে বুঝছেন যে আপনি তো এত ভক্তদের নিয়ে থাকেন, হ্যাঁ হ্যাঁ রাধা কৃষ্ণ সবই আপনার ঘরে আছে, জগন্নাথ সবই আছে, তো আপনি কি করে বুঝছেন যে গোপাল আছে কি নেই, হ্যাঁ হ্যাঁ আপনার জাগ্রত আপনার কিনা। কাছে কি দৃষ্টান্ত তার? জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। এই ভক্তরা এসেছিলেন বালি থেকে আমাদের কৃষ্ণকুঞ্জে তাদের সন্তান ভগবান গোপালকে নিয়ে অঙ্গরাগের জন্য। ভগবান গোপালের প্রতি তাদের এত ভক্তি দেখে আমি ভীষণ মুগ্ধ হয়েছিলাম। ভীষণ ভালো লেগেছিল তাদের সাথে কথা বলেও। এই ভক্তদের মুখে ভগবানের লীলা কথা শ্রবণ করার সৌভাগ্য হয়েছিল আমার। সেই লীলা কথা আমি আপনাদের সাথেও একটু শেয়ার করতে চাই। তারা আমার কাছে কিছু প্রশ্নও রেখেছিলেন যে দাদা, আমরা তো এত কিছু বুঝতে পেরেছি যে ভগবান আমাদের সাথে আছেন এবং আমাদেরকে লীলা দর্শন করিয়েছেন। আপনার কাছে তো অনেক ভগবান রয়েছেন, আপনি এত ভগবানের অঙ্গরাগ করে চলেছেন প্রতিনিয়ত। তো আপনার সাথে কি ঘটেছে, আর আপনি কি করে বুঝতে পারেন যে ভগবান আছেন? তাদের প্রশ্নের উত্তর আমি আমার মতো করে দিয়েছিলাম। আমি আপনাদেরকে শোনাবো আমি কি বলেছিলাম তাদেরকে। তার আগে শোনাবো যে ভগবান ভক্তদের সাথে কি লীলা করেছিলেন। তো আমার ওই ছোট যে গোপালগুলো আছে, মানে হাইট হয়তো বড়, হুম বাট ওরা হচ্ছে আমার কাছে বড়। আগে বড়, হাইটে ছোট কিন্তু বড় ও। হ্যাঁ তো ওদেরকে আমি যখনই আমি কোথাও যাই, আমি ওদেরকে টিফিন বক্সে খাবার দিয়ে আমি চলে যাই। তো এমন হয়েছে যে টিফিন বক্সে খাওয়ার এরকম মানে অবাক কাণ্ড, টিফিন বক্স খুলে খাবার খেয়েছে। আচ্ছা আচ্ছা এমন মানে আমি বলে গেছিলাম যে আমার বাবা হাসপাতালে ভর্তি ছিল, আমার বাবাকে দেখতে গেছিলাম। তো আমি সারাদিনের নামে ছিলাম ওখানে। আমি বললাম যে তুই খাবার খিদে পেলে খেয়ে নিস। এসে দেখছি পুরো খাওয়ার টিফিন বক্স খুলে খেয়েছে, এবং টাইট টিফিন বক্স, বুঝতে পারছেন, অনেক টাইট একদম। তুই বন্ধ করে রেখে গেছিলে ঘর? হ্যাঁ, পুরো ও দেখছি যে খুলে খাবার দাবার খেয়েছে, দৌড়াদৌড়ি করে ফ্রিজের সামনে দিয়ে। আমি দেখেছি, আমি স্পষ্ট ওগুলো দেখেছি। আমরা থেকে তারপরে একদিন আমি বকেছিলাম ওকে, বড়টাকে, তখন ওয়ে আসেনি, তখন বড়টাকে আমি বকেছিলাম যে আমার বাবা যখন হাসপাতালে অবস্থা, আমার বাবা হাসপাতালে ভর্তি ছিল যখন, আমার বাবা একদম বাঁচার সম্ভাবনা ছিল না, তখন আমি ওকে বলেছিলাম দাদুকে এরকম করেছিস তো, যাক তোকে আমি আর ভালোই লাগবে না, কিন্তু রাত্রিবেলা কাঁদছি বলেছি, ওইরকম করে কাঁদছি, আওয়াজ পেয়েছিল একদম পুরো বাচ্চারা যেরকম হিসকি তুলে কাঁদে এরকম আওয়াজ হচ্ছিল। গোপাল বুঝিয়ে দেয় যে আমি আছি তোমার সাথে। তারপর আমার বাবাকে অনেক কষ্টে বাঁচিয়েছি, বেঁচেছি, বেঁচে গেছে। খুবই অবস্থা খারাপ ছিল, খুবই জাগ্রত, খুবই জীবন্ত। ভগবান এভাবেই তোমার ঘরে থাকুক। একদম। এই কলিযুগে গোপাল খুব জাগ্রত। আমরা এতক্ষণ শুনলাম ভক্তদের মুখে ভগবানের লীলা কথা। এবার শোনাবো ভক্তরা আমার কাছে কি প্রশ্ন রেখেছিলেন আর আমি ছোট্ট করে কি উত্তর দিয়েছিলাম। আমাদের থেকে তো শুনলেন আপনি যে আমরা কি করে বুঝেছি যে উনি আছেন আমাদের মধ্যে। তো আমি শুনি যে আপনি কি করে বুঝছেন যে আপনি তো এত ভক্তদের নিয়ে থাকেন, রাধা কৃষ্ণ সবই আপনার ঘরে আছে, জগন্নাথ সবই আছে, তো আপনি কি করে বুঝছেন যে গোপাল আছে কি নেই? আমি না সেরকম কোনো লীলা এখনো পর্যন্ত দর্শন করার সৌভাগ্য আমার হয়নি, তবে ভগবান প্রত্যেকটা মুহূর্তে আমাকে বুঝিয়ে দেয় যে আমি আছি তোমার সঙ্গে। এই যে না হলে তোমরা কি করে আসতে বলো, এটাই তো তার লীলা। এই যে ঝড় বৃষ্টির মধ্যে চলে আসছে, এই 1.5-2 বছর ধরে এত ভগবানের অঙ্গরাগ করেছি, আমি তো স্বপ্নেও ভাবিনি যে কোনোদিন অঙ্গরাগ করতে পারবো। আজকে আমি এত ঠাকুরের অঙ্গরাগ করেছি, ওনার কৃপা ছাড়া তো কখনোই সম্ভব না। এটাই বুঝতে পারছি তিনি আছেন আমার সঙ্গে। আমি ছোট্ট করে ভক্তদের এই উত্তরটাই দিয়েছিলাম। ভগবানের লীলা দর্শন করার সেই সৌভাগ্য আমার সত্যি হয়নি, কিন্তু আমি প্রতিনিয়ত বুঝতে পারি যে ভগবান আমার সাথে আছেন। এই যে দেখুন 2 বছর ধরে আমি অঙ্গরাগ সেবা করে চলেছি, ভগবান তো আসছেন আমার কাছে। বলুন, কত জায়গার ভগবান আজকে আমার কৃষ্ণকুঞ্জে আসছেন। আমি তাকে কোলে বসিয়ে আমার মন প্রাণ উজাড় করে দিয়ে তার অঙ্গরাগ সেবা করে চলেছি দিনের পর দিন। এটাই তো তার লীলা। তিনি আছেন আমার সঙ্গে, তিনি আমার কাছে প্রতিনিয়ত আসছেন যাচ্ছেন। আমার কাছে মনে হয় যে এটাই তার লীলা, আমার সাথে তিনি এভাবেই লীলা করে চলেছেন। তবে কলিযুগে ভগবান গোপাল খুবই জীবন্ত হন। কোনো ভক্ত যদি ভক্তি ভরে সৎ চিত্তে ভগবানকে ডাকে, ভগবান না এসে থাকতে পারেন না। ভগবান তার ডাক নিশ্চয়ই শুনবেন। ভগবান সকল ভক্তের মঙ্গল করুক। রাধে রাধে।